সোম, আজ আপনার মায়ের সঙ্গে আপনার মিল হবে সোমরাজ বাবু। ব্যাস, আপনাদের মিলিয়ে দিয়ে আমার কাজ শেষ। এটা এটা কি সোম? খুলে দেখুন। এটা তো গভর্নমেন্টের নতুন প্রজেক্টের টেন্ডারের কাগজ। ঠিক চিনেছেন, আর চিনবেন নাই বা কেন? আমি লোক মারফত শুনলাম নতুন প্রজেক্টের জন্য 10 কোটি টাকার টেন্ডার ডেকেছে। সেখানে আপনার কোম্পানি আবরণীয় পার্টিসিপেট করেছে, আর আপনারা খুব চেষ্টা করছেন যাতে এই টেন্ডারটা পাওয়া যায়। আর আনফর্চুনেটলি আমার কোম্পানি ব্যানার্জি টেক্সটাইলও এই টেন্ডারটায় পার্টিসিপেট করেছিল, কিন্তু এখন আমি সেই পার্টিসিপেশনটা উইথড্র করছি। কারণ আমি আপনার সঙ্গে কোনো রকম প্রতিযোগিতা, কোনো রকম কম্পিটিশনে যেতে চাই না। এসব ব্যবসার কথা তুমি কেন বলছো সোম? আমি বুঝতে পারছি না। এই ব্যবসার জন্যই তো সবকিছু, ম্যাডাম ব্যানার্জি। ম্যাডাম ব্যানার্জি নয় সোম, আমি তোর মা। আমার কোম্পানি প্রজেক্টটা উইথড্র করে নিলে আপনার এই টেন্ডারটা পাওয়ার চান্স 100%। আপনি এই প্রজেক্টটা নিয়ে খুশি থাকুন, আপনার জীবনে এরকম আরো অনেক বড় বড় সাফল্য আসুক। অর্থ, যশ, প্রতিপত্তি, এগুলোই তো চেয়েছিলেন। খুশি থাকুন এগুলো নিয়ে। দয়া করে আমাকে এবং আমার ফ্যামিলির সঙ্গে দয়া করে কোনো রকম যোগাযোগ রাখবেন না, আর আমার স্ত্রীর সঙ্গেও কোনো যোগাযোগ রাখবেন না, প্লিজ। সোমরাজ বাবু এসব কি বলছেন? এদের দিকে নজর দেবেন না। সোম, এসব তুই কি বলছিস? যা বলছি একদম ঠিক বলছি। কেসটা কি বুমেরাং হলো? জাতিদের ভাবতেও পারিনি। দাদু ভাই, এসব কি বলছো তুমি? সোম, এত বছর বাদে বড় বৌদি বাড়িতে ফিরে এসেছে, আর তুই? এত বছর নয় পিসিমণি, এত বছর নয়, এক্সাক্ট টাইমটা আমি বলছি। 23 বছর 7 দিন। হঠাৎ করে তোমাদের সামনে এসে দাঁড়ানোয় তোমাদের হয়তো বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠছে, পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো এগুলো না, সবটা সাময়িক। উনি এখানে দাঁড়িয়ে আছেন বলে এগুলো হচ্ছে, উনি না এলে কিন্তু এগুলো কিচ্ছু হতো না। বাবা, উনি তো 23 বছর ছিলেন না, কি আটকেছে আমাদের জীবনে?
না না বলো না, এই 23 বছরে আমরা কি করিনি? খাইনি, ঘুমাইনি, আনন্দ পাইনি, হাসিনি, কাঁদিনি, সব করেছি। আমার তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ হয়েছে? হয়নি। আমরা ভালো আছি আর ভবিষ্যতেও ভালো থাকবো। আপনি না থাকার পরেও আমাদের হাসি, কান্না, আনন্দ সবকিছু নিয়ে কেটে গেছে আর ভবিষ্যতেও কেটে যাবে। আপনি দয়া করে আমাদের থেকে অনেকটা দূরে থাকুন প্লিজ। আমি জানি আমাদের ছাড়া আপনিও ভালো থাকবেন, সেটা আমি এই লাস্ট কয়েকদিনে দেখে নিয়েছি। আপনার তো আমাদের ছাড়া সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠে যেতে কোনো সমস্যা হয়নি। নিজের ক্লোদিং রেঞ্জ লঞ্চ করেছেন গোটা ভারতবর্ষে, আপনাদের ব্যবসা রমরম করে চলছে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে সেরা কয়েকজন ডিজাইনারের নাম বলতে, তারা আপনার নাম বলে, ব্যাস। আর কি চাই? আপনি আমাদের ছাড়া দয়া করে খুশি থাকুন, আর আমরাও আপনাকে ছাড়া খুশি থাকবো। এগুলো তুমি কি বলছো? আসল সত্যিটা তুমি জানলে? আমি একদম সব সত্যিটা জেনে বলছি। আমি আপনার মতো সবকিছু নিয়ে ব্যবসা করি না। আমি আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য ব্যবসা করি। হ্যাঁ আমি জানি কোটি টাকার টেন্ডারটা আপনার খুবই প্রয়োজন। আপনি হয়তো জানতেন না যে এই টেন্ডারটা পাওয়ার জন্য আমার কোম্পানিও কম্পিট করছে। সেই জন্য একটা সুন্দর মা ছেলের গেম খেলে এটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেন। দেখুন কি অদ্ভুত, আপনার মনের ইচ্ছেটা আপনি না বলতেই আমি কি সুন্দর বুঝে গেলাম, দেখেছেন? এবার দয়া করে আমাদেরকে রেহাই দিন, দয়া করে আমাদের সঙ্গে আর কোনো রকম ইমোশনাল গেম খেলবেন না। কি বলছিস তুই? এই যে আমি টাকার জন্য গেম খেলতে এসেছি, টাকার জন্য আমি মা ছেলের ইমোশনাল গেম খেলছি, এটা তুই বলতে পারলি? ওহো মালিনী ব্যানার্জি, তুমি 23 বছর ধরে দারুণ খেলা খেলেছ। মালিনী ব্যানার্জির স্ট্র্যাটেজি এতটা ভুল হতে পারে না। উঠুন ম্যাম। থাক দিদির, থাক। আমি নিজেই উঠতে পারবো। আমার কাউকে লাগবে না, আমার এটাই প্রাপ্য। না, আপনার এটা প্রাপ্য নয়। কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, পথে বসেছিলেন, এই মা আপনাকে তুলে নিয়ে গেছে, আগলে রেখেছে, আর আপনি সেই মাকে পথে বসিয়ে দিলেন। যত্ন করে সুস্থ করে তুলেছেন এই সব কিছু টেন্ডারের জন্য। পিটিকে এত ঠুনকো ভাবেন কেন আপনি? কেন? আমি না, তোমার ম্যাডাম ভাবেন। কোনো আইডিয়া আছে
যা খুশি তাই তো বলে চলেছেন। আপনার কোনো আইডিয়া আছে এই মানুষটা আপনার জন্য, বাবার জন্য, এই পরিবারের জন্য কি কি করেছে? আর এই 23টা বছর আপনি কষ্টে ছিলেন, এই মানুষটা কি কষ্টে ছিল আপনি জানেন? শুধুমাত্র আপনার ছোটবেলার ছবি, আপনার খেলনা, এইসব নিয়ে একা একা বেঁচে ছিল এই মানুষটা। সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে বেঁচেছিল। তিতির, এই পৃথিবীর সমস্ত মানুষ নিজেদের দুঃখ কষ্ট এগুলোকে নিয়েই বেঁচে থাকে। আর অদ্ভুতভাবে মজার বিষয় কি বলতো, প্রত্যেকে এই নিজেদের দুঃখ কষ্টটাকেই জীবনের থেকে বড় করে দেখে। তোমার ম্যাডাম ব্যানার্জি তার ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় কথা কি বলতো, যে এই যে দুঃখ কষ্ট, হ্যাঁ, এগুলো না, যদি সত্যিকারের কেউ এই দুঃখ কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখ কষ্টটা নিজের ভেতরে চক্রের দনের মতো আঁকলে রাখতে হয়, লালন করতে হয়। মাইক নিয়ে হ্যালো 1 2 3 4 জনে জনে বলে বেড়াতে নেই আমি না খুব কষ্টে আছি, শোনো 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 আমি কষ্টে আছি, বলতে নেই। আর এটা যারা বলে তারা নিজের কষ্ট নিয়ে ব্যবসা করে, জাস্ট ব্যবসা করে। ব্যবসায়ী, ট্রু বিজনেসম্যান। আর উনি তো এগুলো নিয়ে ব্যবসা করবেনই। একদম ঠিক করেছেন। আমাকে দেখো কষ্ট আমিও পাই, জনে জনে গিয়ে বলি না আমি কষ্টে আছি, আরে কষ্ট আমারও হয়। এই কষ্টের অবসান হবে আজ। তোর কষ্টের নিরসনের জন্য তোর মা এসছে তোর কাছে ফিরে। না 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 বাবা, না, এটা কোনো কষ্ট নিরসনের উপায় হতে পারে না। যদি এটা কষ্ট নিরসনের উপায় হয় তাহলে আমি সেটাকে সমূলে উপড়ে ফেলে দেব। মাত্রা ছড়িয়ে যাচ্ছিস তুই। একটা আত্মরা মানুষকে আর কত মারবি রে? আর কত মারবি? তুই তাকে কিভাবে কষ্ট দিচ্ছিস সেটা ভাব। তোর মাকে। বাবা, আমি 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 চাই না উনি কষ্ট পাক। আমি চাই না ওনাকে কষ্ট দিতে। কষ্ট নিজেদের লোককে দেওয়া যায়, যাকে তাকে নয়। হ্যাঁ, আমি চাই উনি ভালো থাকুক, উনি ওনার মতো করে ভালো থাকুক। আর আমরা এতদিন যেরকম ভালো ছিলাম সেরকম ভবিষ্যতেও আমাদের মতো করে ভালো থাকবো। অতিথির বউ, দাঁড়িয়ে আছিস কেন? সোমদাদ বইকে বোঝা না। আর দাদু ভাই, মায়ের সঙ্গে এরকম করতে নেই। এতখানি নিষ্ঠুর তুমি হও না দাদু ভাই। আসলে কি বলো তো ঠাম্মি, 23 বছর আগে যা ঘটে গেছে না, সেই পাকটা ঘাটতে আমার এখন ইচ্ছে করছে না। সেই পাকটা ঘাটতে গেলে এখন এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে, মা সন্তানের মিলনের মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। না তিতির, সত্যি কথাটা ওকে বলতে হবে, কারণ সত্যিটা না জানলে ওর মনে এই যে অভিমানের নয়, ঘৃণার পাহাড় জমে আছে না, সেটা ভাঙবে না। সত্যিটা ওকে বলতে হবে, বলে দে ওকে সব। শেষ। আমার মুখোশটা খুলতে চাইছে সুজয় সোমের সামনে। শোন, আমি বলছি তোকে, শোন বিষয়টা। না না, একদম না বাবা, তুমি ভুল করছো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটার না আমার জীবনে কোনো গুরুত্ব নেই। তাই 23 বছর আগে উনি কেন ছেড়ে চলে গেছিলেন, কিসের জন্য ছেড়ে চলে গেছিলেন, আমার জানার কোনো প্রয়োজন নেই। উনি এখন কেমন আছে, উনি আনন্দে আছেন না দুঃখে আছেন, উনি এখন ডাল ভাত খাচ্ছেন না বিরিয়ানি খাচ্ছেন, এইগুলো আমার জানার প্রয়োজন নেই। জাস্ট প্রয়োজন। আচ্ছা, সরি, আমার এসবের মধ্যে কিছু বলা উচিত না। মা ছেলের মধ্যে আমি কি বা বলবো, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বাধ্য হয়ে বলছি, ছেলেটা যখন কিছু শুনতে চাইছে না, তোমরা কেন ওকে শুধু শুধু টেনশনে ফেলছো বলো তো? ও তো জানতে চাইছে না, কেন ওকে জানাতে চাইছো? সোমরাজ বাবু, সত্যিটা শুনলে আপনার খুব অসুবিধা হয়ে যাবে, তাই না চাচুমা? তিতির, তুমি কি বলতে চাইছো? একেবারে ঠিক কথা বলছে তিতির। সোম, তোমায় জানতেই হবে দেবস্মিতা আমাদের জীবনে কতখানি। বাবা, ম্যাডাম ব্যানার্জি
তোমাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে থাকতে পারে, কিন্তু প্লিজ আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না, প্লিজ। তাহলে আপনি এখানে এলেন কেন? আপনি তো জেনে গেছিলেন মিতা ম্যাম আপনার মা, আপনার তো নতুন করে রাজি হলেন কেন, বললেন কেন? তার মুখোমুখি যে আমাকে হতেই হবে তিতির। মুখের ওপর তো বলে দিতে পারতেন, তিতির আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই না, এইসব কথা বলার জন্য আপনি নিচে এলেন। তিতির, তুমি আমার কথার আসল মানেটাই বোঝনি। আমি ম্যাডাম ব্যানার্জিকে চিনে নিয়েছি, ওনার ভেতরকার মানুষটাকে চিনে নিয়েছি, ওনার ব্যবসায়ী সত্তাটাকে আমি চিনে নিয়েছি। আর রইল বাকি মুখোমুখি হওয়ার কথা। আমি দেখতে চাইছিলাম যে ওনার সাহস আছে কিনা আমার সামনে দাঁড়ানোর, কিন্তু দেখলাম সাহস নয়, ওনার মধ্যে যেটা রয়েছে সেটা হলো দুঃসাহস। তিতির, আমি হয়তো বলেছিলাম তোমাকে আমি আমার মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু আমি ওনাকে মেনে নেব, সর্বোপরি মা হিসেবে মেনে নেব, সেটা আমি বলিনি। আর আমার কাছে চিরকাল একজনই আমার মা, আর সে হলো মালিনী ব্যানার্জি। চমৎকার। নিজের ছেলেকে ডিপ্রাইভ করে সোম সোম করার ফল পাবো না, তা কি হতে পারে? সোম, কি বললি বেটা? আজ তুই যে আমার স্বীকৃতি দিলি, এরপরে যদি আমার মৃত্যু হয় আমি খুব আনন্দে মৃত্যুকে বরণ করতে পারবো, আমার কোনো আফসোস থাকবে না বেটা, আমার কোনো প্লিজ আফসোস প্লিজ প্লিজ থাকবে প্লিজ 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 তুমি এইসব কথা বলো না। চুপ। কিন্তু বেটা, এখন তো তোর মা এসে গেছে, তোর আসল মা। এখন তো আমার প্রয়োজন পড়িয়ে গেছে, তাই না? দেবী যে তোর জন্মদাত্রী মা, সেটা তো তুই অস্বীকার করতে পারবি না। একদম সত্যি কথা বলেছো তুমি, কিন্তু আরেকটা সত্যি কথা আছে মা, সেটাও জানতে হবে সবাইকে, যে আমার জন্মদাত্রী মাই সেই মা যে আমাকে 3 বছর বয়সে ফেলে রেখে চলে গেছিল শুধুমাত্র নিজের ক্যারিয়ার গড়বে বলে। আর সেখান থেকে তুমি আমাকে তুলে এনে আজ এখানে দাঁড় করিয়েছো। এই সত্যিটাও সবাইকে জানতে হবে। আরে বারবার এক কথা বলে চলেছিস তুই, এতবার করে বলছিস সত্যিটা শোন, সত্যিটা শুনছিস না। ম্যাম আপনি চুপ করে থাকবেন না প্লিজ, এবার চুপ করে না থেকে আপনি বলুন প্লিজ। আমার আর কিছু বলার নেই, আমার বুক ভরে গেছে। আর তোমরাও সোমকে আর কিছু বলো না। ও তো এখানে ভালো আছে, সুস্থ আছে, তোমাদের সকলের সাথে আনন্দে আছে। আর তিতির, তুমি তো সোমের সাথে আছো, এর থেকে বড় শান্তির আর আমার কাছে কি হতে পারে তিতির? সত্যি তো আমি তো মা হয়ে ওকে একদিনের জন্য খুশি করতে পারিনি, ভালো রাখতে পারিনি, তাই নতুন করে কষ্টের বোঝা চাপানোর কোনো অধিকার আমার নেই। আমি তোমার কাছে কথা দিচ্ছি সোম, আমি আর কখনো
কোনো দিনও তোমার সামনে আসবো না, কথা দিলাম।